আগে ভাবতাম যে ভারতের সরকারের যে মন্ত্রী আছে এরা ইসলামী বিধিবিধান সম্পর্কে খুব একটা জানে না, এরকমই মনে করতাম। কিন্তু এখন দেখলাম যে না, তারাও মোটামুটি ভালোই জ্ঞান রাখে, অন্তত অ্যাটলিস্ট যেটুকু জ্ঞান রাখলে মুসলমানদেরকে হ্যান্ডেল করা যায় ওই জ্ঞানটুকু তারা রাখে। কেন কথাটা বললাম, এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটছে। সেটা কি, কোনো একটা অনুষ্ঠানে এই যে ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সিং, তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে মুসলমানরা তারা তো সারিয়া বিধানে চলতে চায়, মানে ইসলামী বিধানে, তো এইটা কেন আপনারা সেটা করতে দিতে চান না? আমি ভাবছিলাম যে উনি বোধহয় বলবেন যে এটা কোন ধরনের কথা, ভারতে একটাই মাত্র বিধান, সংবিধানে যা আছে ওইটাই, এখানে ভিন্ন কোনো কিছু, মানে কোনো সম্প্রদায়ের জন্য ভিন্ন কোনো আইন কানুন চলবে না। আমি ভাবছিলাম যে উনি বোধহয় ওই রকম উত্তর দিবেন, কিন্তু না, উনি দেখলাম যে একেবারে ইসলামের ভিত্তিতে খুব ইন্টারেস্টিং উত্তর দিলেন, যেটার পরে আমার মনে হয় না যে মুসলমানরা আর কোনো কথা বলতে পারবে। তো ঠিক আছে, ভালো কথা, আমরা সেই অমিত সিংয়ের কাছ থেকেই বিষয়টা জানি, এবং এটা আমাকে কিন্তু খুবই মজা দিল। অ্যাটলিস্ট আমি খুব খুশি হলাম যে ভারতের সরকারের লোকজন যারা আছে, মানে মন্ত্রী পর্যায়ের, দে হ্যাভ নলেজ অ্যাবাউট ইসলাম, অ্যাটলিস্ট মানে কমন নলেজ। এটা ভালো লক্ষণ, এটা ভালো লক্ষণ। এবং আমার কাছে মনে হয় এর জন্যে আমরাই এতদিন ধরে অনেক ভিডিও টিডিও আমাদের মতো লোকজন তৈরি করছে না, তো এই জিনিসগুলো মনে হয় তাদের নলেজে গেছে, নইলে তারা তো আর কোরআন হাদিস চর্চা করে নাই, তাই না? তো ঠিক আছে, ভালো কথা, দেখি অমিত শাহ কি উত্তর দেন এই প্রশ্নে। क्या मुसलमानों को शरिया और हदीस के हिसाब से रहने का हक नहीं है? সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে, অর্থাৎ অমিত শাহকে জিজ্ঞেস করছে যে মুসলমানরা শরিয়া বিধানে চলতে চায়, তো এটাতে চললে সমস্যা কি? না, আপনারা এ বিষয়ে সমস্যা তৈরি করেন। তারা যদি চলতে চায়, ইটস ওকে, দেন হোয়াটস দ্য প্রবলেম ইফ দে ফলো শারিয়া ল? এখন আমরা শুনি যে অমিত শাহ কি উত্তর দেন। शरिया और हदीस के हिसाब से 1937 से नहीं रह रहा है इस देश का मुसलमान। अंग्रेजों ने जब मुस्लिम पर्सनल लॉ बनाया तो उसमें क्रिमिनल एलिमेंट क्यों निकाल दिया भाई? तो चोरी करने वाले के हाथ काट दो, बलात्कार करने वालों को रोड पर पत्थर मारकर मार दो। कोई मुसलमान सेविंग्स अकाउंट नहीं खोल सकता, सूद नहीं ले सकता, लोन नहीं ले सकता। অমিত শাহ বললেন, আমি যদিও ওই যে আগেই বিভিন্ন ভিডিওতে আমি বলছি আমি আসলে হিন্দি তেমন বুঝি না, হালকা হালকা বুঝি আর কি, তবে তার কথা শুনে যেটুকু বুঝলাম সেটা হলো যে উনি বললেন যে ইটস ওকে, শরিয়া আইন যদি ফলো করতে চায় মুসলমানরা, তাহলে ওই যে চুরির শাস্তি হাত কেটে দেওয়া এইটা অনুসরণ করো। তারপর ওই যে ব্যভিচার করলে, মানে অন্যের সাথে পরকীয়া বা এটা ওইটা সেটা, মানে বউ রেখে আছে না, তো এটা ধরা পড়লে তাদেরকে কি করতে হবে? পাথর ছুঁড়ে হত্যা করো। তারপরে ব্যাংক থেকে কোনো লোন নেওয়া যাবে না, বা ব্যাংকে এমন কোনো টাকা রাখা যাবে না যেখান থেকে সুদ পাওয়া যায়। উনি কিন্তু ক্লিয়ার কাট বললেন, এবং এটা কিন্তু অ্যাকর্ডিং টু ইসলাম দিস ইজ প্রোহিবিটেড, রাইট? অ্যান্ড দিস ইজ নট অনলি প্রোহিবিটেড, মানে যেগুলো উনি বললেন যে এগুলো তো আসলে অ্যাকর্ডিং টু ইসলামিক ডক্ট্রিন, উনি তো সত্য কথাই বললেন যে নাকি চুরি করবে তার হাত কেটে দিতে হবে, যে ব্যভিচার করবে তাকে কি করতে হবে? দুইটারই নারী পুরুষ দুইটাকে ধরে নিয়ে ওই কি করতে হবে? ওই গর্তের মধ্যে পুঁতে তারপরে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে, মানে কোমর পর্যন্ত পুঁততে হবে, তারপরে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে। অ্যাকর্ডিং টু হাদিস অব ইসলাম, সুদ খাওয়া ভয়ঙ্কর হারাম, মানে এতটাই হারাম যেটা মানে হাদিসে বলা আছে যে নাকি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জিনা করলো। অর্থাৎ অন্য কথায় কোনো মুসলমান ব্যাংক থেকে টাকা নিতেও পারবে না, ব্যাংকে টাকা জমা দিতেও পারবে না। ভারতে তো আর ইসলামী ব্যাংক নাই, তাই না? এবং তারা সেটা করবেও না কোনো দিন। তো তাহলে ভারতীয় ব্যাংকের সাথে ভারতের মমিন মুসলমানরা যদি লেনদেন করে, সেখানে তো ভাই সুদের কারবার আছে। তাহলে এই ভারত মানে তাহলে ব্যাংক থেকে লোন নিতেও পারবে না, টাকা জমা দিতেও পারবে না, কিন্তু জমা দিলে সেখানে সুদ দিতে হবে, আবার লোন নিলেও সুদ দিতে হবে। দ্যাটস ওয়াই দে ক্যান্ট ডু দিস, বিকজ ইটস 100% ইললিগাল অ্যাকর্ডিং টু দ্য ডক্ট্রিন অফ ইসলাম, রাইট? It's a kind of adultery with his own mother, right?
তাহলে এখানে অমিত শাহ যে ইসলামের মানে মৌলিক বিষয় সম্পর্কে কিছুটা আইডিয়া রাখে, সেটা আমরা বুঝতে পারলাম এবং একই সঙ্গে খুশিও হলাম যে যাই হোক অ্যাটলিস্ট উনি এ সমস্ত ধ্যান ধারণা রাখেন। কথাগুলো খুব ইন্টারেস্টিং, তাই না? তো এরপরে এই অমিত শাহ দেখেন কি খুব ইন্টারেস্টিং একটা বিষয় উনি বলছেন, সেটা আমরা একটু শুনি। सरिया और हदीस से अगर जीना है तो पूरा जीना चाहिए। सिर्फ 4 शादी करने के लिए सरिया और हदीस क्यों आता है? ये सरिया और অমিত শাহ কিন্তু এরপরে বললেন যে তুমি জেনা ব্যভিচারের শাস্তি পাথর ছুঁড়ে হত্যা করার বিধান মানবা না, চুরি করার শাস্তি তুমি হাত কেটে দেওয়া এইটা মানবা না, তুমি ব্যাংক থেকে যে লোন নাও বা ব্যাংকে টাকা জমা দাও এটাও সেখানে সুদ খাও সেটাও মানবা না, খালি শরিয়া বিধান মানার ব্যাপারে তুমি শুধুমাত্র একটাই বিধান মানবা, সেটা হলো 4টা বিয়ে করা, তাই না? মজা মস্কারি করবা, রঙ্গ তামাশা করার জন্যে খালি ইসলামকে ব্যবহার করবা। জি না, তুমি যদি শরিয়া বিধান মানো তাহলে সবগুলাই তোমাকে মানতে হবে। তুমি খালি শুধুমাত্র 4টা বিয়ে করে রঙ্গ তামাশা করবা, মজা ভর্তি করবা, মানে বিষয়টা কি? দুর্দান্ত কথা, তাই না? যে 4টা বিয়ে করার উদ্দেশ্য নিয়েই খালি শরিয়া বিধানের কথা বলবা, এটা তো হবে না। একেবারে আমার কাছে মনে হয় যে টু দি পয়েন্টে উনি কথা বলছেন এবং এভাবেই আস্তে আস্তে ভারতের রাজনীতিবিদদেরকেও কিন্তু মুসলমানদের যে তাদের যে ইসলামিক যে ভ্যালুগুলো আছে, ডক্ট্রিনগুলো আছে, এগুলো আসলে করা উচিত, অ্যাড্রেস করা উচিত। খালি যে 4 বিয়ে তাই তো না, তারপরে ওই যে আরও আছে না যে মুতাবিয়া, 3 দিনের জন্য বিয়ে করলাম, রঙ্গ তামাশা করলাম 3 দিনের জন্য চুক্তিবদ্ধ হয়ে। অবশ্যই একদিক দিয়ে এটা তো ভালোই, পুরুষ মানুষ আমরা যারা লুচ্ছা টাইপের মানুষ, মানে পুরুষ মানুষ তো বেসিক্যালি লুচ্ছা, তাই না? বাই ডিফল্ট পুরুষ মানুষ তো লুচ্ছা, ঘরে বউ রেখেও তারা ওই যে বাইরে রঙ্গ তামাশা করতে চায়। এর জন্য ইসলাম কিন্তু খুব ভালো একটা জিনিস, খুব ভালো একটা জিনিস। এই যে ভারতের ওই ধর্মেন্দ্র বলে একজন নায়ক ছিল না, এ মাদার চোত কী করছে, এই মাদার চোত কী করছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছিল শুধু 2য় বিয়ে করার জন্য হেমা মালিনীকে, তাই না? এই সুগারের বাচ্চা, আমি জানি না বেঁচে আছে কি না, আমি জানি না। ভারতের লোকজন এই বিষয়ে এত উদার কেন, এত উদাসীন কেন? এদের বোঝা উচিত। এই হারামজাদা কী করছে, নিজের বউ একটা ছিল তো ওইটা বুড়া টুডা হয়ে গেছিলো মনে হয়, আর মজা ভর্তি হতো না। তারপরে কারে জানি হেমা মালিনী তো নাকি তারে বিয়ে করবে। এখন হিন্দু ধর্ম মতে বা মানে ভারতীয় সংবিধান মতে 2য় বিয়ে তো করতে পারে না। তখন তো কংগ্রেসের শাসন আমল ছিল। হেমা আদারচুত কী করছিল, সে ইসলাম ধর্ম গ্রহণ করে, আমি যতটা জানি আর কি, ওই হেমা মালিনীকে বিয়ে করেছিল। এখন হেমা মালিনীকে বিয়ে করেছিল, এখন হেমা মালিনী কি ইসলাম ধর্ম গ্রহণ করছিল কি না তাও তো জানি। তো যাই হোক, মুসলমানরা হলে এরকমই, তারা ইসলাম ধর্ম শরিয়া টরিয়া সব দাবি করবে, বাট তাদের যেটাতে মজা ফুর্তি আনন্দ লুটতে পারে ওইগুলাকেই তারা অনুসরণ করতে চায়। তারা ওই 4 বিয়ে করতে চায়, তারা মুতা করতে চায় 2 দিনের জন্য বিয়ে, বুঝছেন? কিন্তু ওই যায় চুরি করলে হাত কেটে ফেলতে হবে, বা কারোর সাথে লুচ্চামি করলে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে, বা ব্যাংকের থেকে টাকা সুদ নিয়ে যাবে না বা জমা দেওয়া যাবে না, না এগুলো মানতে তারা রাজি না। এবার বুঝতে পারছেন হিপোক্রেসিটা কোথায়? আমি আর কি বলবো বলেন, আপনারাই বলেন। এবং আপনাদের এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত। আপনারা চুপচাপ থাকেন, সব কথা আমাদেরকে বলতে হবে কেন? মানে আমাদেরকে কী এমন ঠেকা ভাই, আমি তো বুঝলাম না, আমাদের সব কথা বলতে হবে কেন? আর আপনারা তো আমাদেরকে সাপোর্ট দেন, তাও তো না, কি দেন নাকি? আমি তো দেখি না। অনেকটা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়াই আর কি আর করা যাবে বলেন, কাম কাজ তো নাই, এইগুলো করে যাই। ধন্যবাদ।